আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। অবশেষে সেই ভাই ক্ষমা চাইলেন, যে ভাই বলেছিল। আজকে ওলামায়ে কেরাম মাদ্রাসা খুলে তারা একটা ধান্দার ব্যবস্থা করতেছে, ধান্দা, তারা ব্যবসা। কিন্তু এখন সে বোঝার পরে সে এই কথা বলতেছে। সেই ভিডিওটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এবং লজ্জিত এবং ক্ষমা প্রার্থী। আমি ওলামায়ে কেরামদেরকে শ্রদ্ধা করি, ভালোবাসি, মহাব্বত করি। শুকরিয়া আদায় করে যে ভাই তার ভুলটা বুঝতে পারছে, এই কারণেই ভিডিওটা করলাম। আসলে দেখেন, আলেম সমাজকে নিয়ে কেউ যদি কটূক্তি করতে চায়, আলেম সমাজকে নিয়ে কেউ যদি বাজে মন্তব্য করতে চায়, জীবনে সে কোনো উন্নতি করতে পারবে না। কারণ আলেমগণ হলো নবীদের ওয়ারিস। আলেমদেরকে গালি দেওয়া মানে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তার সাহাবারা যেরকম ভাবে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন ছিলেন, ঠিক বর্তমান সময়ে যে উলামায়ে কেরাম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন। তো কোনো ব্যক্তি যদি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনদেরকে যদি গালিগালাজ করে, তো এটা আল্লাহ তাআলা সহ্য করেন না। আর এই সময় কেউ যদি আলেম ওলামাদেরকে বাদ দিয়ে যদি দুনিয়াতে বা ইসলামিক কোনো কিছু করতে চায়, তারা কখনো সফল হতে পারবে না, করতে পারবে না। তারা বুঝতে পারছে যে আলেম সমাজকে বাদ দিয়ে চলা যাবে না। কারণ আলেম সমাজকে নিয়েই আমাদের জীবনকে পরিচালনা করতে হবে। আমাদের ইসলাম ধর্মকে সকলের মাঝে ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে। তারা বুঝতে পারছে যে আলেম সমাজকে যদি আমরা বাদ দিয়ে চলতে চাই, তাহলে আমরা পরিপূর্ণ ইসলাম পাবো না। কারণ এই ইসলামকে টিকাই রাখছেন আলেম সমাজ, আলেমগণ। সে বুঝতে পারছে, যেন শুকরিয়া আদায় করি, আল্লাহ তাআলার কাছে দোয়া করি ভাইকে যেন আল্লাহ তাআলা পরিপূর্ণ সহি বুঝ দান করে, এবং আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন পরিপূর্ণ সহি বুঝ দান করে। এবং কিছু তো থাকবেই ভাই, যারা এই ইসলামকে নিয়ে কটূক্তি করে, আলেমদেরকে নিয়ে কটূক্তি করে, কিছু থাকবেই। প্রত্যেকটা দেশে যেরকম ছিল, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়ও যেরকম ভাবে ছিল, এখনো থাকবে। এটা নিয়ে আমাদের মাথা ঘামানোর কোনো কিছু নাই। কিন্তু যারা হঠাৎ করে করে, তারা কিন্তু না বুঝা করে। আর কিছু কিছু মানুষ তারা বোঝার পরেও সবসময় আলেমদের পিছনে লাগিয়ে রয়েছে। চরমনাই বিশ্বাস বলি, অথবা হেফাজত ইসলামের আন্দোলনের কথা বলি, অথবা চরমনায়ের কথা বলি, কওমি যে সমস্ত আলেম আছে, তাদের সকলের পিছনে তারা লাগিয়ে থাকবে, এটা কোনো কিছু না। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুক। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।